হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি পূজা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এটা ছিল আমাদের পুরীতে চতুর্থ দিন এবং শেষ দিন। এখন ঘড়িতে বাজছে সকাল 9টা আর আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি। ঘুম থেকে উঠেই একদম ফ্রেশ হয়ে চলে এসেছি বিচের ধারে। এই দিনকে আমরা আর কোথাও ঘুরতে যাইনি, ইচ্ছে ছিল বিচের ধারেই সময়টা কাটাবো। তাই এখানে এসেই একটু চা আর ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম, ডিম টোস্ট। তারপরে চলে এসেছিলো আমাদের দাদা বৌদি, ওরা যারা তোমাদেরকে আগের দিন ব্লগে বলেছিলাম তারাও পুরীতে এসছে। তো তারাও চলে এসেছিলো আমাদের সাথে সময় কাটানোর জন্য। আর আমাদের হোটেলের সামনের বিচটা না বেশ একটু ফাঁকা ফাঁকা ছিল, তাই বৌদিদেরও এই বিচেই ডেকে নিয়েছিলাম, যেখানেই এসো সবাই মিলে একসাথে সময় কাটাবো। তারপর আমরা একটু ফটো তুলি এবং সবাই মিলে স্নান করতে নামি। খুব মজা করেছি সেই দিন। আর আমরা কিন্তু একা স্নান করিনি, আমাদের সাথে আমাদের গপু সোনারাও কিন্তু স্নান করেছে। হ্যাঁ, আমরা ওদেরকেও স্নান করিয়েছি এবং ওদেরও কিন্তু খুব সুন্দর সুন্দর ফটোশ্যুট করে দিয়েছি। যাই হোক, আজকে একটু মনটা খারাপ, কারণ কাল আমাদের সকালবেলাতেই ফেরার পালা। আজকের দিনটাই আমাদের পুরীতে লাস্ট দিন, তাই আজকের দিনটা খুব ভালো করে সবাই মিলে এনজয় করে কাটাতে চাই। আবার সেই একঘেয়ে লাইফে ফিরতে হবে গতকাল থেকে। তো আজকের দিনটা কোনো সময় নষ্ট নয়। আর এই যে আমি আমার বরমশাইকেও কিন্তু ছাড়িনি, তাকেও একটু জ্বালাতন করছিলাম। যাই হোক, দিনটা বেশ ভালো কাটলো, মজা করে বেশ কিছুটা টাইম আমরা সমুদ্রে স্নান করে কাটিয়ে অবশেষে আমাদের স্নানের পালা শেষ হলো। তার কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর আমরা চলে গেছিলাম হোটেলে। সেখানে গিয়ে আবার ফ্রেশ হয়ে ভালো করে চলে গেছিলাম আমাদের দাদা বৌদিদের হোটেলে। সেখানে ছিল ওই দিনকে দাদা বৌদির অ্যানিভার্সারি। তো ওরা কিন্তু একদম কিচ্ছু জানতো না যে আমরা একটা প্ল্যান করেছি। আর তার মধ্যেই বাকি যারা ছিল তারা অলরেডি কেক, বেলুনস এগুলো কিনে এনে একটুখানি রুমটা ডেকোরেশন করেছিল তাদের জন্য। হোটেলের অন্য একটি রুমে তাদের জন্য ডেকোরেশন করা হয়েছিল। আর আমরাও চলে এসেছিলাম আমাদের হোটেল থেকে এখানে। এখন ঘড়িতে বাজে 1:30। এবার হচ্ছে দাদা বৌদিদের অ্যানিভার্সারি সেলিব্রেশনের পালা। চলো দেখা যাক। তারপর এখানে চলছে কেক খাওয়ার পালা। বৌদি সবাইকে কেকগুলো কেটে সার্ভ করছিল। তারপরে কেক ঠেক খাওয়ার পর আমরা এখানে সবাই মিলে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম জগন্নাথ দেবের ভোগ প্রসাদের জন্য। আমরা লাস্ট দিন এখানে ঠিক করেছিলাম যে জগন্নাথ দেবের ভোগ প্রসাদ খাবো, কারণ এসে থেকে আমাদের ভোগ প্রসাদ খাওয়া হয়নি। তো সবাই মিলে এখানে সেই জন্যই বসে আছে। আর চলে এসছে এখানে আমাদের ভোগ প্রসাদ, পান্ডারা দিয়ে গেলেন। এবার বৌদি আর বৌদির মা মানে জেঠিমা মিলে সেইগুলোই সব আনপ্যাক করছিল। এখানে সবাই মিলে খেতে বসবো বলে আমরা প্রায় 10-11 জন ছিলাম, তো খুব মজা করে কাটিয়েছি। আর এই দেখতেই পাচ্ছ বৌদিদের হোটেলের থেকে এটা ছিল বাইরের ভিউ, একদম সামনে দোকানপাটে ভর্তি এবং বিচ। এত সুন্দর রুমটা ছিল যে রুমে বসলেই তার সময় কেটে যাবে, বিচে যাওয়ারও দরকার পড়বে না। আর রাতের বেলায় যখন দোকানের আলোগুলো জ্বলে তখন আরও দেখতে ভাল লাগে। যাই হোক, তারপরে আমরা সবাই মিলে এখানে ভোগ প্রসাদ খেয়ে নিয়েছিলাম। আর তারপর দুজন মিলে একটু ফটো তুলে নিচ্ছিলাম এবং সন্ধেবেলাতে বেরিয়ে পড়েছিলাম শপিং করতে, কারণ গতকাল আমাদের ফিরে যেতে হবে। আজকে যদি শপিং না করি আর সময় পাবো না শপিং করার, তাই জন্যই বেরিয়ে পড়েছিলাম কেনাকাটি করতে। আর আমি এখানে ব্যাগ দেখছিলাম, আর এই ব্যাগের দোকানের জেঠুটা আমাদেরই জায়গার লোক, অর্থাৎ কাটোয়ার লোক। তাই তিনি কিছুতেই আমাকে ব্যাগের দাম বলছিলেন না, শুধু বলছিলেন তুমি নাও, আমি ঠিকঠাক করে দেবো। তো ওখানে গিয়ে পরিচয় হয়, যাওয়ার আগে থেকেই আমরা জানি ওনার ওখানে ব্যাগের দোকান, আমার হাজব্যান্ডের সাথে চেনা জানা, তাই তার দোকানেই আমরা একটু ব্যাগ দেখছিলাম। আর তারপর কেনাকাটা শেষ করে আমরা চলে গেছিলাম মিত্র ক্যাফেতে।
কারণ দাদা বৌদির অ্যানিভার্সারি উপলক্ষে আমরা এখানে খেতে এসেছিলাম। আর আমি ফার্স্ট টাইম মিত্র ক্যাফেতে এলাম। আমরা এখানে এসে এখানকার ফিশ কবিরাজি ট্রাই করেছিলাম, তার সাথে ছিল মশালা, কোল্ড ড্রিঙ্কস। আমাদের বাইরের খাবার খেয়ে খেয়ে কারোর আর ক্ষমতা ছিল না বেশি কিছু খাওয়ার, তাই জাস্ট সিম্পল খেয়েছিলাম। আর তারপরে এখানে অরুণ আইসক্রিম দেখে রাস্তায় সবাই ছুটে চলে এসেছে অরুণ আইসক্রিম কিনতে, কারণ অরুণ আইসক্রিম আমাদের কাটোয়াতে খুব একটা পাওয়া যায় না। আমি জানি না আর কোনো দোকানে পাওয়া যায় কি না, যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তাই ওরা রাস্তায় দেখা মাত্রই ছুটে চলে গেছে সবাই মিলে অরুণ আইসক্রিম খেতে। আর অবশেষে রাতে একটু চলে এসেছিলাম বিচের ধারে। কালকে চলে যাওয়ার পালা, তাই অনেকটা মন খারাপ। এই সমুদ্রর যে পরিবেশ সেটা ছেড়ে যেতে সত্যিই মন চায় না, এটা তোমরা সবাই জানো। রাতের বেলায় সমুদ্রের ধারে বসে আড্ডা মারা এই ব্যাপারটা কাল থেকে খুব মিস করব, তাই মনটা খুব খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, ফিরতে তো হবেই। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক। ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই একটু লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।